নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের কোন জায়গাগুলো 2024 সালে একটু সাবধান থাকতে হবে। ওভারঅল ভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের সার্বিক একটা ভালো সময় বা শুভ সময় আসবে আমি বলেছি বারে বারে, কিন্তু তার সত্ত্বেও ম্যাক্সিমাম আপনাদের ভালো থাকার সত্ত্বেও কিছু কিছু জায়গায় আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোন জায়গাটা আপনাদের টোটাল 2024 সালে মেন সাবধান থাকতে হবে এবং কোন জায়গা থেকে আপনারা ম্যাক্সিমাম উন্নতি লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা লগ্ন রাশিচক্রের যেহেতু অষ্টম রাশি অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, আপনার জীবনে প্রচুর ট্রান্সফরমেশন ঘটে, উত্থান পতন ঘটে। সহজে কোনো কিছু হয় না। জীবনের এত ঘাত প্রতিবাদ, এত লড়াই, এত প্রতিবন্ধকতা নিয়ে আপনাকে জীবনে এগোতে হয় যে আপনি জীবনে মনে হয় যে জীবনে যেন আমার জীবনে কি এত কষ্ট, আমাদের বৃশ্চিক রাশির জীবনে কি এত কষ্ট, কেন আমি এমন জন্মেছি, কেন এমন এমন আমার রাশি। কিন্তু মনে রাখবেন, বৃশ্চিক রাশি যদি লাইফে তার নিজের লাইফে যদি সঠিকভাবে ব্যাট করে যান, হয়তো প্রথমে কিছুটা উন্নতি হতে চায় না, কিন্তু যদি সত্যি আপনি নিজে প্ল্যানিং করে চলেন, আপনি যদি জীবনে আপনার জীবনের ব্যাট যদি ধরে থাকেন, আপনার হয়তো প্রথম প্রথম কিছু বল মিস হবে, অর্থাৎ আপনার 30 বছর বয়স পর্যন্ত হয়তো কিছুটা স্ট্রাগল প্রতিবন্ধকতা থাকবে। তো আপনার জীবনে যদি আপনি লড়াই করতে পারেন, আপনার জীবনে প্রচুর একটা ট্রান্সফরমেশন আসবে, প্রচুর গঠনগত পরিবর্তন আসবে, যেই পরিবর্তন কিন্তু অন্য আর 4টে রাশি বা আর 5টা রাশির কিন্তু হয় না। বিশেষ কিছু রাশির মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বৃশ্চিক রাশির লাইফে কিন্তু প্রচুর ট্রান্সফরমেশন ঘটে। তাই বৃশ্চিক রাশিকে সবসময় বাস্তববাদী এবং সব সময় চোখ কান খোলা রাখতে হবে যে কোথায় কিভাবে রয়েছে। যখনই আপনি রিলাক্টেন্ট হবেন, যখনই আপনি উদাসীন হবেন, যখনই আপনি ভাববেন যে বিনা পরিশ্রমে আপনি জীবনে জিতে যাবেন, তাহলেই আপনি কিন্তু কেস খাবেন। ঠিক সেই মুহূর্তে আপনার জীবনের মধ্যে রয়েছে মিস্ট্রিসিটি, আপনার জীবনের মধ্যে রয়েছে রহস্যময়িতা। মনে রাখতে হবে, অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে, প্রতি বাঁকে বাঁকে আপনার ক্ষেত্রে কিন্তু সবসময় নিত্য নতুন জীবন আপনাকে কিন্তু একটা অবস্থার কিন্তু প্রদান করবে। তাই আপনি সেই অবস্থাটাকে কিভাবে বেরিয়ে আসবেন, যখনই আপনি সেই জায়গাটাকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে বিশেষভাবে উন্নতি হবে। মনে রাখবেন, ঈশ্বর সেই মানুষকে বেশি কষ্ট দেয়, অর্থাৎ আপনি একটা কঠিন খেলা খেলতে পছন্দ করেন না, আপনার সেই ক্ষমতা রয়েছে সেই সেই খেলা থেকে সাকসেস পাওয়ার, তাই আপনার বৃশ্চিক রাশি হয়েছে, তাই আপনি পৃথিবীতে জন্মেছেন বৃশ্চিক রাশি হয়ে। তাই আপনার সেই কঠিন খেলা থেকে যখন জিতবেন, তার রেভিনিউ বা তার রিটার্ন কিন্তু অনেক গুণে পাবেন। এটা কিন্তু মনে রাখতে হবে। এই টোটাল 2024 সালের কথা বললে মূল আলোচনায় চলে আসি। অনেকে বলবেন আপনি অনেক কথা বলছেন, মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে 2024 সালে বৃহস্পতি শনির কেতুর আলোকে আপনার জীবনে কিন্তু সর্বাত্মক শুভ সময় বলেছি। কেননা বৃহস্পতি প্রথম 4 মাস 31শে ডিসেম্বর থেকে 1লা মে, এই যে 4 মাস আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করে রোগ ঋণ শত্রুতা কর্মপ্রাপ্তি, আপনার জীবনের বিদেশ যাত্রা, আপনার সেই সঙ্গে অর্থপ্রাপ্তি, ব্যাংকের সেভিংস, আপনার দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব, এতগুলো ভাবকে আপনার কানেক্ট করে দিচ্ছে। দশম ভাবকে কানেক্ট করছে, দ্বিতীয় ভাবকে কানেক্ট করছে, ষষ্ঠ ভাবকে কানেক্ট করছে। তাই 3টে ভাবই যখনই কানেক্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে দ্বিতীয়, ষষ্ঠ এবং আপনার দ্বাদশ এবং ষষ্ঠ, মেনলি ষষ্ঠ, দ্বিতীয়, দশম যখনই কানেক্ট হয়, তখনই কিন্তু চাকরির একটা ভালো সুযোগ তৈরি করে দেবে। আপনার প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে সাফল্য দেবে। আবার সপ্তম ভাবে যখন 1লা মে পরবর্তী 5 মাস যখন সপ্তমভাবে অবস্থান করবে, আপনার প্রেম বিবাহ যোগ, আপনার জীবনে কিন্তু ভালো কোনো প্রেম, আপনার বৈবাহিক একটা সূচনা তৈরি করবে। আপনার যারা বিবাহ করার জন্য চেষ্টা করছেন, প্রেম করার জন্য চেষ্টা করছেন, যারা কোনো সম্বন্ধের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে শুভ হবে। বারে বারে কথাটা বলছি কিন্তু, কেননা বৃশ্চিক রাশি এই সময়টাকে কাজে লাগাতে হবে। প্রেম বিবাহের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার বিশালভাবে অনেক শুভ শুভ
জায়গায় কিন্তু আপনাকে হেল্প করবে। অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনার জীবনে কানেকশন তৈরি করবে। এমন কিছু মানুষের সঙ্গে আপনার কিছু কানেকশন হবে যে মানুষ কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে হেল্প করবে। কেননা আপনার সপ্তম ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ব্যবসা থেকে লাভ, আপনার কমিউনিকেশনের মাধ্যমে লাভ, আপনার জীবনে কোনো প্রাপ্তি যোগ, অর্থ লাভ, আপনার বিবাহ, আপনার জীবনে যেই কাজটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই কাজটা কিন্তু আপনাকে অনেকটা সেই কাজটা কিন্তু হয়ে যাবে, সাকসেস আপনি পেয়ে যাবেন। মেন কারণ হচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু একাদশ ভাবে কিন্তু পয়লা মের পরবর্তী 5 মাসে কিন্তু দৃষ্টি দেবে। লগ্ন বা রাশির উপর দৃষ্টি করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, পজিটিভ এনার্জি, কিছু করার মানসিকতা, আমাকে কিছু করতে হবে, আমাকে জীবনে উন্নতি করতেই হবে, এমন একটা মেন্টালিটি দেবে। থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার একটা পরাক্রমতা দেবে। বৃহস্পতিদেব তাহলে দ্রুত সেক্টরে 4 মাস একটা ভালো সময় দিচ্ছে, এখানে কর্মলাভ, অর্থপ্রাপ্তি, আপনার জীবনে সার্বিক রোগ ঋণ শত্রুতা থেকে নির্মূল করা। পরবর্তী সপ্তম ভাবে থাকার জন্য আপনার সপ্তম ভাবে অবস্থান করে পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ভাবে, সপ্তম দৃষ্টি তার লগ্নে বা রাশিতে, এবং তার নবম দৃষ্টি আপনার তৃতীয় ভাবে অবস্থান করে আপনার কমিউনিকেশন, কানেকশন, নিজের মন মানসিকতা, নিজের শরীর স্বাস্থ্যের উন্নতি, আপনার নিজের মধ্যে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস, এবং আপনার জীবনে কোনো প্রাপ্তিযোগ, অর্থ লাভ, আপনার জীবনের সার্বিক একটা ভাগ্যের কে উন্নতি কিন্তু করে দেবে। মনে রাখতে, উন্নতি থেকে শনি তৃতীয়পতি এবং চতুর্থপতি হয়ে আপনার মোটামুটি ভাবে 8 মাস আপনার ফোর্থ হাউসে অবস্থান করছে 2024-এ মার্গী হয়ে। এই মার্গী অবস্থান আপনার জীবনে ভূমি, ভবন, বাহন, কমিউনিকেশন, আপনার জীবনে কর্মলাভ, আপনার জীবনে চতুর্থ ভাবে থেকে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে দেখার জন্য আপনার প্রতিযোগিতামূলক কাজে সফলতা দেয়া। কারণ দশমের সঙ্গে কিন্তু দশম, চতুর্থ এবং ষষ্ঠ কানেক্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু লগ্ন বা রাশিকে কানেক্ট করে দিচ্ছে। আপনার মন মানসিকতার মধ্যে কিছু কর্মপ্রবলতা তৈরি করবে, এবং শনির এই প্রভাবও কিন্তু আপনাকে কিন্তু কাজ করার মতো মেন্টালিটি তৈরি করবে। কেতুর আবার অন্যদিক থেকে কেতুর যে প্রভাবটা, কেতু 11th হাউসে কিন্তু আমরা কর্ম পরিবর্তন, আপনার জীবনে ভাগ্যের উন্নতি, ভাগ্যের পরিবর্তন আপনার জীবনে কিন্তু, কারণ আমরা জানি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে কিন্তু কেতু বা রাহু শুভ প্রভাব দেয়। তাই একাদশ ভাবে কিন্তু কেতু আপনাকে কিন্তু সার্বিকভাবে একটা শুভ প্রভাব দেবে, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু 2024-এর আমি কিন্তু রাহুর কথাটা কিছুটা নেগেটিভ কিন্তু বলতেই হবে। এই রাহুর জন্যই আপনাকে কিন্তু টোটাল 2024 সাল ধরে সাবধান থাকতে হবে। আপনারা অ্যাকচুয়ালি ভাবে রাহুর লগ্ন সপ্তমের অবস্থান বা রাশি সপ্তমের অবস্থান অলরেডি আপনারা পেয়েছেন। কোন সময়টা আপনারা পেয়েছেন মনে আছে আপনাদের? আশা করি সেই সময়টা খুব নেগেটিভ সময় চলেছিল আপনাদের। 2020 নভেম্বর থেকে 2022 এপ্রিল পর্যন্ত এই সময়কালে আমাদের রাহু কেতু যখন লগ্ন সপ্তমে অবস্থান করছিল, যে নেগেটিভ একটা সিচুয়েশন আমরা পার করেছিলেন, এখন অতটা নেগেটিভ নয়। তবে পঞ্চম রাহুর অবস্থান আপনার ক্ষেত্রে মানসিকতার মধ্যে কিছুটা ফিকেল ব্যাপার তৈরি করবে। পঞ্চম ভাবে রাহু আপনাকে পড়াশোনার প্রতি ইচ্ছাটা কমিয়ে দেবে। পঞ্চম ভাবে রাহু আপনাকে সেক্সুয়াল মেন্টালিটি বাড়াবে, উটকো প্রেম, যে সমস্ত প্রেম বলি না, মানে কিছুটা বডিগত বা ফিজিক্যাল নিডস কে পূরণ করার এমন কোনো প্রেম, আপনার মাইন্ড অত্যন্ত ফ্যাকচুয়েট করবে। যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে রাহু, নবম ভাবকে প্রভাবিত করছে রাহু, আপনার পঞ্চম ভাবে অবস্থান করে যেহেতু সেখান থেকে আপনার 11th হাউসে রাহু প্রভাবিত করছে, তাই সপ্তম দৃষ্টির মাধ্যমে নবমকে প্রভাবিত করছে, লগ্নকে প্রভাবিত করছে বা রাশিকে প্রভাবিত করছে। তাই আপনার মাইন্ডের মধ্যে যেটা ফিকেল মেন্টালিটি তৈরি করবে। আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, আপনার নিজের পড়াশোনার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হতে হবে। আপনি যখন পড়াশোনা করবেন, ফোন বা ইন্টারনেট এগুলো থেকে দূরে থাকুন, সোশ্যাল মিডিয়া থেকে যত সম্ভব কম ইউজ করুন, প্রয়োজন ছাড়া ইউজ করবেন না, ভুলভাল প্রেমের ট্র্যাপে পড়বেন না, খুব সাবধান হতে হবে। পঞ্চম ভাবে রাহু আপনাকে আপনার মানসিকতার মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা, আপনার এমন কিছু মনে হবে যেন এই হয়তো আমার লাইফ পার্টনার হয়ে যাবে, এই হয়তো আমার জীবনে উন্নতি করে দেবে, এই জায়গাটা কিন্তু আপনাদের খুব সাবধান থাকতে হবে। পঞ্চম ভাবে রাহু আপনাকে খুব অত্যন্ত মতিভ্রম তৈরি করবে, আপনার মনের মধ্যে, মাইন্ডের মধ্যে ইলিউশন তৈরি করবে। আপনারা জানেন পঞ্চম ভাব মানে আপনার বুদ্ধির ভাব, বুদ্ধির ভাবে রাহু মানে আপনার মাইন্ডের মধ্যে কিছুটা ইলিউশন, কিছুটা অস্থিরতা তৈরি করছে। এই জায়গাটা একটু সাবধান হতে হবে। আপনার মনের মধ্যে ইলিউশন, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, খুব বুদ্ধি সহকারে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। আপনার কোন রকম ট্র্যাপে পড়লে হবে না, খুব বাস্তবতার সঙ্গে পঞ্চম ভাব আপনাকে কিন্তু বুদ্ধি প্রয়োগ করাবে। আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনাকে নিজের ভাগ্যকে কোনো মুহূর্তে আপনি যদি একটু রিলাক্টেন্ট থাকেন, নবম ভাবে রাহুর প্রভাব কিন্তু আপনাকে
প্রবলেম করতে পারে। আমি কি সবার ক্ষেত্রে যে প্রবলেম হবে তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি যাদের এবং যাদের জন্মছকে রাহু অত্যন্ত নেগেটিভ রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে। যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি বা শনি বা ধরুন মঙ্গল, রবি, চন্দ্র এই সমস্ত গ্রহগুলো যদি ঠিক থাকে তাহলে এতটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। কিন্তু যদি রাহুর অত্যন্ত নেগেটিভ থাকে এবং আপনার বাচ্চাদের মেনলি ভাবে বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, রবি, শনি এই সমস্ত গ্রহগুলো অত্যন্ত নেগেটিভ রয়েছে তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো করে প্রতিকার নিতে হবে। তবে পঞ্চম ভাবে রাহু কিন্তু আপনাকে মাইন্ডের মধ্যে অত্যন্ত ফিকেল মেন্টালিটি, অস্থির একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। এই ব্যাপারে আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং পেট সংক্রান্ত ব্যাপারে ভুলভাল খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। না হলে কিন্তু বৃশ্চিক রাশিতে এমনিতেই পেটের কিছুটা সমস্যা হয়, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল কিছুটা সমস্যা থাকে, তাই পেট বা গাইনোকাল ব্যাপারে রাহুর জন্য যদি আমরা কোনো থেকে থাকি এই ব্যাপারে সাবধান হতে হবে। এই রাহুর থেকে বাঁচার জন্য তাহলে তাহলে কি রাহুর জন্য কি আপনি কি ভয় খেয়ে যাবেন? তা একদমই নয়। রাহুর জন্য রাহুর মন্ত্র পাঠ করুন। আমি রাহুর যে প্রতিকার বলছি বারে বারে, রাহুর মন্ত্র পাঠ করুন। আপনারা সাদা সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করে বাড়িতে নিত্য পুজো করুন, চন্দনের তিলক পড়ুন, বা আপনারা আপনার বাচ্চাদের বৃহস্পতি, চন্দ্র বা মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে সেটাকে ভালোভাবে খেয়াল করুন। রাহুর জন্য যা প্রতিকার এবং রাহুকে প্রসন্ন করার জন্য রাহুর মন্ত্র পাঠ করুন। কিচ্ছু করতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, কোথাও টাকা খরচ করতে হবে না। বাজে জায়গায় গিয়ে ভুলভাল জায়গায় গিয়ে এই নামে পুজো দিলেন, ওই করলেন, সেই করলেন, কিচ্ছু করতে হবে না। পুজো যদি দেওয়ার থাকে মন থেকে কোনো মন্দিরে, রাহুর মন্দিরে আমি গিয়ে পুজো দিলেন। আপনাকে কারো জন্য এই আপনার নিজের জন্য আমি সেখান থেকে বেঁচে যাবেন পার্টিকুলার যোগ্য করালে কোনো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে সেই যোগ্য করালেন আপনাকে, সব বেকার। মনে রাখবেন আপনার প্রবলেম আপনার নিজের। আপনি যাকে টাকা দিচ্ছেন সে কতবার মন্ত্র পাঠ করবে সেখানে যথেষ্ট সন্দেহ আছে। যদি সে করে থাকে তো খুবই ভালো, কিন্তু জেনারেলি ভাবে এখনকার যুগে বুঝতেই পারছেন মোবাইলের যুগে আমরা কতটা ব্যস্ত থাকি, বা আমাদের সেই ইচ্ছা, বা আগেকার দিনে মানুষের কত বই পড়তো, কত মানুষ কতটা ট্যালেন্টেড ছিল, মানুষের এতটা রিল্যাক্সেশন বা এতটা রিফ্রেশমেন্টের সুযোগ ছিল না। আপনি হয়তো যাকে হয়তো 50,000 টাকা দিয়ে যোগ্য করতে বলছেন বা কোনো কবচ তৈরি করতে বলছেন, সবাই যে বাজেমি তা নয়, কিন্তু সে সত্যি কি 50,000 বা 60,000 বার আপনার জন্য মন্ত্রটা পাঠ করে দেবে? যদি পাঠ করে দেয় তো খুবই ভালো, কিন্তু সত্যি কি দেওয়া সম্ভব? আপনার সমস্ত বাস্তবতার দিকে একটু চোখ কান খোলা রেখে মানুষের ভাব, মানুষের কি সেই মনোসংযোগ রয়েছে এখন? আমরা কোন যুগে বাস করছি এখন? সুতরাং আপনার নিজের সমস্যা নিজেকে মোকাবেলা করতে হবে, রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহুকে কখনো ভয় খেলে হবে না। রাহুর মতো এমন একটা পজিটিভ প্ল্যানেটকে আপনি কাজে লাগাতে হবে। রাহু কিন্তু আপনাকে সব কিছু দিতে পারে। রাহুর মধ্যে কুটিলতা, জটিলতা, আপনি যে কোনো এই যে নেগেটিভ একটা সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে আপনি বুঝতে পারবেন কোন মানুষ কতটা আপনাকে ইউজ করতে চাইছে, সেইভাবে আপনি তাকে কাজে লাগিয়ে আপনি তার ঠিক ব্যাট চালিয়ে দেবেন আপনার জীবনে, যাতে আপনার জীবনে ছক্কা আসে, আপনি জীবনে উন্নতি করতে পারেন। তাই রাহুকে কোনো রকম ভয় না খেয়ে জীবনের উন্নতি করুন। এবং আপনার বাচ্চাতে কোন জায়গা থেকে প্রবলেম রয়েছে, যদি আপনার বাচ্চাতে রাহু সংক্রান্ত সমস্যা থাকে, জাস্ট আমি রাহুর মন্ত্র পাঠ করুন, কিচ্ছু করতে হবে না। রাহুর মন্ত্র পাঠের মতো একটা অব্যর্থ জিনিস হতে পারে না। তাই রাহুর যে মন্ত্র পাঠ বারে বারে আমি বলি, এই জিনিসটা আমি বারে বারে আপনাদের বলবো, যারা খুব যদি কষ্ট না হয় তো যত সম্ভব যদি 63 দিন 108 বার করে রাহুর মন্ত্র করতে পারেন, আপনার জীবনে আমি গ্যারেন্টি দেবো রাহু কত সমস্যা আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে সরে যাবে। এবং আপনার মাইন্ডকে একটু কুল রাখতে হবে, রিল্যাক্স রাখতে হবে। এত সেক্সুয়াল, এত এত কামনা বাসনা ভোগের ধারণায় দৌড়ে গেলে হবে না, এত সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে গেলে হবে না। কারণ এই সমস্ত সিস্টেমটাই মানুষের ভালোর জন্য করা হয়নি, সবাইকে ট্র্যাপে ফেলে রাখার জন্য তৈরি করা হয়েছে। যদি খুব ভালোভাবে খেয়াল করেন, আমি যে ফেসবুকে যে টাইমটা ওয়েস্ট করেন সেই টাইমটা আমার কত পার্সেন্ট কাজে লাগে দেখবেন মাইনাসে কাজে লাগে। কারণ আপনার যে সময়, মন, মানসিকতা সার্বিক দিক থেকে আপনাকে নেগেটিভ করে দেয়। আপনি যখন একজনকে দেখছেন ওখানে ঘুরতে গেছে, ওখানে খাচ্ছে, এখানে যাচ্ছে, আপনার সমস্ত সার্বিক ব্যাপারটার দিকে কি মনে হয়? আপনার সমস্ত মাইন্ড, মন, মানসিকতা, ক্রিয়েটিভিটি সবকিছু নষ্ট হয়ে যায়। সুতরাং সবকিছু থেকে আপনাকে সরে এসে আপনার নিজস্ব ব্যাপারে ফোকাস রাখতে হবে, আপনার জীবনে কিভাবে উন্নতি করা যায়। বৃশ্চিক রাশির মানুষের অত্যন্ত ভাবে ইমোশনাল, অত্যন্ত সেন্টিমেন্টাল। মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য তাদের মধ্যে ইগো, জেদ, রাগ রয়েছে, কিন্তু তাদের এই এনার্জিটা নয় রাগ করে, মানুষের সঙ্গে লড়াই করে, ঝগড়া করে, ভুলভাল জায়গায় অনেক সময় এনার্জিটা যদি স্ক্যাট করে ফেলেন তাহলে কিন্তু জীবনে কিছুতেই উন্নতি করতে পারবেন না। আমার এই কথা যে রাহুকে শান্ত করুন, রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর যে মন্ত্র বলি যে ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমার্তকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে আর যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করুন। দরকার হলে আপনারা যে বালিশের তলায় ঘুমান সেই বালিশের তলায় একটা পুটুলির মধ্যে কিছুটা মৌরি রেখে দিন। মৌরি রেখে সেই মৌরিটা বালিশের তলায় রেখে ঘুমান, দেখবেন অনেক উপকার পাবেন। এবং
আপনারা অবশ্যই মাইন্ডের মধ্যে রিল্যাক্সেশন আনুন এবং একটু পজিটিভ এনার্জি, এমন কোনো মানুষের বাণী, এমন কোনো মানুষের তথ্য, দরকার হলে মহাভারত, রামায়ণ, যেখান থেকে আপনি কিছু শিক্ষণীয় কিছু রয়েছে, যেখান থেকে আমাদের মানুষের থট প্রসেস, মানুষের যে আত্মার সঙ্গে যে পরমাত্মার যে কানেকশন কিভাবে রয়েছে, কিভাবে আমরা একে অপরের সঙ্গে যুক্ত, এই ধরনের জিনিসগুলো দেখুন, বুঝুন যে মানুষের আত্মা কতটা পবিত্র হওয়া দরকার। আমরা যদি মন থেকে যদি পবিত্র হতে পারে, আমরা জীবনে অবশ্যই শান্তি পাবো, অবশ্যই রাহুকে আমরা কন্ট্রোল করতে পারবো। রাহু হচ্ছে আর কিছুই নয়, আমাদের মনের মধ্যে ইলিউশন। আমরা যে কামনা বাসনা ভোগের তাড়নায় যে ছুটে বেড়াই, আমাদের যে ডিজায়ার যে নিবৃত্ত হয় না, আমাদের যে সেটা পূরণ হয় না, এই যে আরো চাই আরো চাই আরো চাই, এই যে কামনা আরো আরো আরো, এই যে ডার্কনেস মানুষের মধ্যে চলে গেছে, এই জিনিসটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে অরিজিনালি সেই রাহুকে আমরা সঠিক পথে চালাতে পারবো। আপনার লাইফের রথের যে লাগাম কিন্তু আপনার নিজের হাতে রাখতে হবে, অর্থাৎ আপনার ব্রেনের হাতে আপনার রাখতে হবে। আপনার মনের বিশেষে দৌড়ালে কিন্তু হবে না, টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়ালে হবে না। এই কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। এর বিশাল বড় একটা ভাস্ট একটা উদ্দেশ্য আছে এই কথাটা যেটা বলছে। এখনকার দিনের সময় ব্যবস্থা এমনভাবেই তৈরি করা হয়েছে, আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলি, ইনস্টাগ্রাম বলি, আপনারা যত সেখানে টাইম স্পেন্ড করবেন, লাখ লাখ কোটি কোটি টাকা তাদের ইনকাম হয়। বিভিন্ন দেখবেন সেখানে অজস্র কোম্পানি কিন্তু তাদের নিজস্ব পেজ খোলা আছে এবং তারা কিন্তু অ্যাড দেয়, সেখান থেকেই কিন্তু ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা রয়েছে তারা কিন্তু ইনকাম করেন। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার নিজস্বতা, আপনার নিজস্বতাকে হারিয়ে গেলে কিন্তু হবে না। আপনার নিজেকে নিজের মধ্যে আবদ্ধ রাখতে হবে, নিজেকে নিজের মধ্যে নিজের সেই অদম্য যে ক্ষমতা, যে জেদকে সঠিক কাজে লাগিয়ে জীবনের উন্নতি পথকে প্রশস্ত করতে পারবেন। তাহলেই বৃশ্চিক রাশিতে টোটাল 2024 সালে যে এই যে শনি, বৃহস্পতি এবং অন্যদিক থেকে কেতুর দ্বারা যে শুভ ফল সেটা কিন্তু পাবেন। আর একটা কথা বলবো, যাদের বৃশ্চিক রাশি এবং যাদের বৃশ্চিক লগ্ন, যাদের ক্ষেত্রে মঙ্গল, রবি বা চন্দ্রের সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু বাচ্চারে ভালোভাবে দেখবেন। আর বৃহস্পতির সমস্যা রয়েছে, মেনলি ভাবে মঙ্গল, বৃহস্পতি, রবি, চন্দ্র, এই চারটে গ্রহের মধ্যে যাদের সমস্যা রয়েছে, সেই সময়গুলো যখনই ট্রানজিটে এই গ্রহগুলো কোনো না কোনোভাবে নেগেটিভ অবস্থায় চলে যায়, তখন কিন্তু আপনাদের খারাপ সময় যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা যেই সময়ে আপনাদের এই গ্রহগুলো খারাপ যাচ্ছে ট্রানজিটে, তখন কিন্তু অবশ্যই আপনারা খারাপ সময়ে পেয়ে যান, তখন কিন্তু আমাদের কাছে ছুটে আসেন। তাই আমি বারে বারে বলবো, আপনারা অবশ্যই আগে বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে পর্যালোচনা করুন, কোন জায়গাটাকে খারাপ রয়েছে, কোন সেই জায়গাটাকে কি টেনে বার করে এনে সঠিকভাবে অ্যানালাইজ করে তার পর্যালোচনা করুন এবং সেটাকে সঠিকভাবে রেমেডি নিন। তাহলে দেখবেন জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন এবং আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। আমি বৃশ্চিক রাশি নিয়ে ম্যাক্সিমাম ভিডিও করি, বৃশ্চিক রাশি যাতে আলটিমেটলি লাইফে উন্নতি হয়, কোনো রকম খরচ ছাড়া, যত সম্ভব কম ভাবে, কম খরচ করে যেভাবে আপনারা জীবনে উন্নতি করতে পারেন তার আমি দিশা দেখানোর চেষ্টা করি। আশা করব আপনারা উপকৃত হন। আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে লাস্টে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।